ওয়ান কোয়াইট আফটারনুন, ওয়ান এক কোয়াইট মানে শান্ত, আফটারনুন মানে বিকেলবেলায়, এক শান্ত বিকেলবেলায় হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। হি লে, লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে লে, লাই মানে শুয়ে পড়া, ফাস্ট মানে গভীর, অ্যাসলিপ মানে ঘুম, অর্থাৎ সে গভীর ঘুমে চলে গিয়েছিল বা গভীর ঘুমে সে আচ্ছন্ন হয়ে গেছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল, ফল মানে পড়ে যাওয়া, এখানে ফল মানে পড়ে যাওয়া নয়, মানে আবার ড্রিমিং এগেন মানে স্বপ্ন দেখতে আবার সে শুরু করেছিল। ফেল টু ড্রিমিং এগেন অর্থাৎ সে আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। আননোন, আননোন মানে হচ্ছে অপরিচিত বা অজানা, টু হিম, আননোন টু হিম মানে তার অজান্তে। দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, ফ্রম মানে থেকে, হিজ মানে তার, ওল্ড মানে পুরানো, ফার্ম মানে তার খামার বাড়ি বা তার জমি। তাহলে তার পুরানো বা পুরনো খামার বাড়ি থেকে অফশোর মানে কিছুটা দূরে বা সামান্য দূরে, দ্য শিপ স্টুড সেই জাহাজটি দাঁড়িয়েছিল, অর্থাৎ তার খামার বাড়ি থেকে সামান্য কিছু দূরে সেই জাহাজটি দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন হিজ বেট। ইন জনস ড্রিম, জন মানে জন আর জনস মানে জনের, ড্রিম মানে স্বপ্ন, জনের স্বপ্নে দ্য সিজনস মানে ঋতু, টার্নড মানে পরিবর্তিত হচ্ছিল, র্যাপিডলি খুবই দ্রুতভাবে, এবং অ্যাজ ইচ টার্নড এবং প্রতিটা সেই সিজন বা ঋতুর পরিবর্তন হচ্ছিল, সেই পরিবর্তনে সো ডিড জন ইন হিজ বেড, সো ডিড মানে তাই করছিল, ডিড মানে করা, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, সো ডিড মানে তাই করছিল জন, অর্থাৎ জন তাই করছিল ইন হিজ বেড তার বিছানায়, অর্থাৎ স্বপ্নতে জন দেখছে যে ঋতু পরিবর্তন হচ্ছে এবং সে বিছানাতেও সে উলট পালট খাচ্ছিল, অর্থাৎ একবার এদিকে পালট খাচ্ছে এবং ওদিকে উলট পালট খাচ্ছে, অর্থাৎ সেও বিছানাতে উলট পালট খাচ্ছিল। কনসিকুয়েন্টলি এর ফলে, কনসিকুয়েন্টলি মানে কি ফলস্বরূপ বা এর ফলে, দ্য ক্যাপ টুপিটি অন হিজ হেড তার মাথার উপরে, অর্থাৎ তার মাথার উপরে টুপিটি টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, সেটা কি হয়েছিল ভাঁজ খেয়েছিল। টুইস্টেড মানে কি ভাঁজ পড়ে যাওয়া, রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে এদিক ওদিক বা ওলট পালট হয়ে গিয়ে সেই টুপিটাও ভাঁজ খেয়ে গিয়েছিল বা ভাঁজ পড়ে গেছিলো। অর্থাৎ জন তো সে শুয়ে আছে, সে স্বপ্নতে দেখছে কি ঋতু পরিবর্তন হচ্ছে এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে সেও কী করছে বিছানাতে উলট পালট খাচ্ছে এবং এর ফলে কি টুপিটাও সে এইদিকে একবার ভাঁজ পড়ে যাচ্ছে, ওদিকে একবার ভাঁজ পড়ে যাচ্ছে। টুইস্টেড মানে ভাঁজ পড়ে যাওয়া, রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে এদিক ওদিক মানে উলট পালট হওয়া। তাহলে কনসিকুয়েন্টলি মানে এর ফলে কী হচ্ছিল, ওই টুপিটাও এদিক ওদিক বা উল্টো পাল্টা হয়ে ভাঁজ পড়ে যাচ্ছিল। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। আর আমরা জানি কি যে টুপিটা ভাঁজ পড়লে কী হবে, তখন বাতাস আড়ে চলে আসবে এদিক থেকে ওদিক থেকে, সেই জন্য বলছি ইট মানে এটা বলতে, ইট মানে এটা, এখানে এটা বলতে টুপিটাকে বোঝাচ্ছে। কল্ড আপ মানে ডেকেছিল, এই স্কোয়াল মানে কি একটি ঝড়, ফ্রম ক্লিয়ার স্কাই, ফ্রম মানে থেকে, ক্লিয়ার মানে পরিষ্কার স্কাই, অর্থাৎ পরিষ্কার আকাশ থেকে ঝড় ডেকেছিল। দ্যাট যেটা হিট আঘাত করেছিল বা আছড়ে পড়েছিল, দ্য শিপ জাহাজটিকে, যেটা জাহাজটিকে আঘাত করেছিল, উইদাউট এ ওয়ার্নিং, উইদাউট মানে ছাড়া, এ মানে একটি, ওয়ার্নিং মানে সতর্কবার্তা, অর্থাৎ সতর্কবার্তা ছাড়াই সেই ঝড়টি জাহাজটিকে আঘাত করেছিল। দ্য উইন্ড হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। দ্য উইন্ড অর্থাৎ বাতাসটি হ্যাড বিন হুইলিং, এটাও দেখো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। হুইলিং মানে ঘোরপাক দিচ্ছিল, অ্যাবাউট দ্য বোট সেই বোটের চারিদিকে, অর্থাৎ সেই বোটের চারিদিকে বা জাহাজের চারিদিকে বাতাসটি ঘুরছিল। টিয়ার মানে ছেঁড়া আর টিয়ারিং মানে ছিঁড়ে দিচ্ছিল। দ্য সেলস, এখানে সেলস মানে পাল, অর্থাৎ পালগুলিকে ছিঁড়ে দিচ্ছিল এই বাতাসটা। এই পাল বলতে কি বোঝায়, এখানে দেখো এই যে জাহাজটি আছে, আগেকার যুগে কী ছিল বলো, তখন কি ইঞ্জিন ছিল না কোনো মোটর ছিল, তখন কি হতো, তখন যেহেতু কিছুই ছিল না, তখন এরকম যে কাপড় ছিল এই কাপড়গুলোকে কী হতো টাঙিয়ে দিত, একটি খুঁটির মাধ্যমে কাপড়গুলি টাঙিয়ে দিত এবং এই কাপড়গুলিতে
বাতাস বা হাওয়া ধরতো এবং সেই বাতাসটা কী করতো জাহাজকে চলাচলের জন্য সাহায্য করতো। আর এইগুলোকে কী বলে, এগুলোকে পাল বলা হয়। আর যে একটি দণ্ড রয়েছে, দেখো এই যে দণ্ডতে বা যে খুঁটিতে এই যে পালগুলো বাঁধা থাকতো সেগুলোকে মাস্তুল বলা হতো, সেগুলোকে বলা হয় মাস্তুল বলা হয়। তাহলে দেখো কী করছিল, সেই বাতাসটি কী করছিল, টিয়ারিং দ্য সেলস, অর্থাৎ সেই পালগুলি বা কাপড়গুলি ছিঁড়ে দিয়েছিল, অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। স্পার্স মানে ওই যে মাস্তুল বা দণ্ডটি, সেই দণ্ডটিকে ভেঙে দিচ্ছিল। অর্থাৎ এই ঝোড়ো হাওয়াটি সেই জাহাজে পালগুলিকে ছিঁড়ে দিচ্ছিল এবং সেই মাস্তুলটিকে ভেঙে দিচ্ছিল। ওই মাস্তুল বলতে তোমাদেরকে বললাম যে ওই যে একটা লাঠি বা খুঁটি ছিল, যে খুঁটিতে পালগুলি বাঁধা হতো সেইগুলিকেই স্পার্স বা মাস্তুল বলা হতো। এখানে স্পার্স মানে ওই মাস্তুল। ইটস হিজ ফল্ট, এটা হচ্ছে তার ত্রুটি বা তার ভুল। দ্য সেলর্স ক্রাইড, নাবিকরা চিৎকার করে উঠেছিল। দে শাউটেড in anger and fear and tried to rip the cap of his head. They shouted, মানে তারা চিৎকার করছিল, ইন অ্যাঙ্গার মানে রাগে, অ্যান্ড ফিয়ার এবং ভয়ে, অর্থাৎ রাগে এবং ভয়ে তারা চিৎকার করছিল। অ্যান্ড ট্রাইড এবং চেষ্টা করেছিল, টু রিপ দ্য ক্যাপ অফ, রিপ অফ মানে খুলে নেওয়া বা খুলে নিতে, দ্য ক্যাপ মানে টুপিটি, অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তার মাথা থেকে তার টুপিটি খুলে নিতে চেষ্টা করেছিল। While they were unsuccessful, they মানে তারা, ওয়ার মানে হয়েছিল, আনসাকসেসফুল মানে বিফল, তারা বিফল হয়ে গিয়েছিল বা তারা ছিল বিফল। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, ফর কারণ এটা ছিল ফেয়ারি ক্যাপ অর্থাৎ পরীর টুপি। তারা এই জন্য আনসাকসেসফুল হয়েছিল কারণ এটা ছিল পরীর টুপি। দে পুলড ইট অ্যান্ড টু স্টেড ইট, দে পুল মানে টানাটানি করা, দে পুলড ইট মানে তারা এটা টানাটানি করেছিল, অ্যান্ড টু স্টেড ইট এবং এটাকে ভাঁজ করেছিল। এবং সো তাই দ্য স্কোয়েল বিকেম এ স্টোর, বিকেম মানে হয়ে যাওয়া, এই স্টোম একটি বিশাল ঝোড়ো বাতাস, অর্থাৎ যে ঝোড়ো বাতাসটা ছিল সেটা হালকা ছিল, সেটা কি হয়ে গেছিলো, বিকেম স্টোম অর্থাৎ একটি বিশাল ঝোড়ো বাতাসে পরিণত হয়ে গেছিল। দ্য মাইটিয়েস্ট, সবচেয়ে শক্তিশালী, দে হ্যাড এভার সিন, যা তারা কখনো দেখেছে। অর্থাৎ তারা যে ঝোড়ো বাতাস দেখেছে তার সবচেয়ে শক্তিশালী ঝোড়ো বাতাস হয়ে উঠেছিল এই স্কোয়ালটা, এই যে ঝোড়ো বাতাসটা ছিল সেটি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, অর্থাৎ ক্যাপ্টেন অর্ডার করেছিল হিজ মেন তার মানুষগুলিকে, টু ব্রিং মানে আনতে বা বই আনতে, জনকে, বিফোর হিম তার সামনে, অর্থাৎ তার সামনে জনকে নিয়ে আসতে সে তার মানুষকে আদেশ দিয়েছিল। এখানে কে আদেশ দিয়েছিল, ক্যাপ্টেন, অর্থাৎ ক্যাপ্টেন জনকে তার সামনে আনতে তার যে আরও যে সমস্ত মানুষ ছিল তাদেরকে আদেশ দিয়েছিল। ইন অ্যাঙ্গার মানে রাগে, he grabbed him by the tail of his stripped cap, twisted him thrice and flung him out to the sea. He grabbed মানে সে আঁকড়ে ধরেছিল, তাকে আঁকড়ে ধরেছিল, বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপেড ক্যাপ, স্ট্রিপেড মানে ডোরাকাটা, ক্যাপ মানে টুপি, টেল মানে কি লেঞ্জ, অর্থাৎ সে ওই ডোরাকাটা টুপিটির লেঞ্জের মধ্য দিয়ে বা লেজের কাছে সে তাকে আঁকড়ে ধরেছিল জনকে। টুইস্টেড এবং সেটিকে মোচড়ে দিয়েছিল, টুইস্টেড হিম এবং সেটিকে মোচড়ে দিয়েছিল, থ্রাইস 3 বার, অ্যান্ড ফ্লাং হিম টু দ্য সি এবং তাকে ধরে সমুদ্রে ছুঁড়ে ফেলেছিল। বাট দ্য উইন্ডস, কিন্তু বাতাসগুলি মানে বাতাস, কল্ড আপ ডাকা হয়েছিল, বাই দ্য ক্যাপ ওই টুপিটি দ্বারা, অর্থাৎ টুপিটি দ্বারা বাতাসকে ডাকা হয়েছিল। কারণ কি, টুপিটিকে টুইস্টেড মানে ভাঁজ করার ফলে কি, সেই ভাঁজ করলে কি হয়, টুপিটিকে ভাঁজ করলে বাতাস চলে এসে, সেজন্যই বলছি বাট দ্য উইন্ডস কল্ড বাই দ্য ক্যাপ, কিন্তু বাতাস যা ওই ক্যাপের দ্বারা, ওই টুপির দ্বারা ডাকা হয়েছিল। স্পান দ্য সিম 3 times অ্যারাউন্ড, স্পিনের পাস্ট হয়েছে স্পান মানে হচ্ছে ঘুরিয়ে দেওয়া, দ্য শিপ ওই জাহাজটিকে 3 times 3 বার, অ্যারাউন্ড অর্থাৎ সেই জাহাজটিকে 3 পাক ঘুরিয়ে দিয়েছিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যেহেতু জন ওয়েন্ট গোয়ের পাস্ট হচ্ছে ওয়েন্ট চলে গিয়েছিল, আন্ডার দ্য ওয়েভস ঢেউয়ের নিচে, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, কেম অফ মানে খুলে এসেছিল, হিজ হেড তার মাথা থেকে, অর্থাৎ
তার মাথা থেকে তার টুপিটি খুলে গিয়েছিল। সুন দ্য স্টর্ম স্টপড, সুন শীঘ্রই বা সঙ্গে সঙ্গে দ্য স্টর্ম ওই ঝড়টি স্টপ বন্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড জন সোয়াম এশোর, সুইমের পাস্ট হচ্ছে সোয়াম, জন সোয়াম এশোর, এবং জন মাটিতে চলে গিয়েছিল বা মাটিতে উঠে গিয়েছিল। আর এখানে এগুলো দেখবে এই যে ভাবগুলো আছে এগুলো সব পাস্ট টেন্সে বা পাস্ট সে হোক সিম্পল পাস্ট বা পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এসব টেন্সের মধ্যে আছে। তাহলে আমাদের এই সমস্ত বাক্যের গঠনগুলো জানতে গেলে বা আমাদের ইংরেজি জানতে গেলে এই ওয়ার্ডের মানে জানতে হবে, তার সাথে এই বাক্যের গঠনগুলো জানতে হবে। আর এই বাক্যের গঠনগুলো জানতে গেলে আমাদের টেন্স, ভয়েস, নেরেশন এগুলো সব ভালো করে জানতে হবে বা শিখতে হবে। তাহলে দেখো জন সোয়াম এশোর মানে জন সাঁতরে বা সাঁতার কেটে মাটিতে উঠে গিয়েছিল। দ্য ক্যাপ ফলোইড হিম, এবং টুপিটাও তাকে অনুসরণ করেছিল অর্থাৎ তার পেছন পেছন গিয়েছিল। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, হোয়েন যখন হি গট টু দ্য ল্যান্ড, গেটের পাস্ট হচ্ছে গট, হোয়েন হি গট টু দ্য ল্যান্ড যখন সে মাটিতে উঠে গিয়েছিল। জন পিকড আপ দ্য ক্যাপ, জন সেই ক্যাপটিকে তুলে নিয়েছিল। অ্যান্ড র্যান হোম, এবং দৌড়ে বাড়িতে গিয়েছিল। টু হিজ মাদার, তার মায়ের কাছে। অ্যান্ড ফার্ম, এবং তার বাড়ি অর্থাৎ মাঠ, ফার্ম মানে মাঠ, অর্থাৎ সে তার মা এবং মাঠের কাছে সে চলে গিয়েছিল। এগেন ইন দ্য উইন্টার, আবার শীতকালে। হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, হেভি মানে ব্যাপকভাবে, অন দ্য ফিল্ডস মানে জমিতে, যখন জমিতে ব্যাপকভাবে স্নো বা তুষার পড়েছিল। হি বিগেন টু ড্রিমিং অফ দ্য সি, হি বিগেন সে শুরু করেছিল টু ড্রিম অফ দ্য সি সমুদ্রের স্বপ্ন দেখতে, অর্থাৎ সমুদ্রতে যাওয়ার স্বপ্ন দেখতে সে শুরু করেছিল। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রব, এখানে ওয়ার্ড্রব মানে হচ্ছে কাপড় রাখার যে আলমারি, সেই আলমারিকে ওয়ার্ড্রব বলা হয়। সে কাপড় রাখা আলমারিতে গিয়েছিল। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রব, জন কাপড় রাখার আলমারিতে গিয়েছিল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, এখানে দেখো গেট আউট, গেট আউট মানে আমরা সবাই জানি গেট আউট মানে বের করে দেওয়া, আর তার ফার্স্ট ফর্ম হচ্ছে গট আউট। গট আউট মানে হচ্ছে বের করেছিল দ্য ফেয়ারি ক্যাপ সেই পরীর টুপিটিকে। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট, আর স্টেয়ারের ফার্স্ট ফর্ম হচ্ছে স্টেয়ার্ড, আর স্টেয়ার মানে কি এক দৃষ্টিতে কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকা। স্টেয়ার্ড অ্যাট মানে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ইট মানে এটার দিকে। ফর এ লং টাইম, লং মানে দীর্ঘ, মুভমেন্ট এখানে মুভমেন্ট আছে, মুভমেন্ট মানে সময়, অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য বা দীর্ঘ সময়ের ধরে এই ক্যাপটা বা টুপিতে দেখে তাকিয়েছিল। টাকিং ইট ইন হিজ শার্ট, টাকিং মানে কোনো কিছু ভাঁজ করে কোনো কিছু রাখা, অর্থাৎ এটাকে ওই টাকিং ইট মানে এটা, অর্থাৎ এই টুপিটিকে ভালো করে ভাঁজ করে তার শার্টের মধ্যে রেখে হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠে দৌড়ে গিয়েছিল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার হি স্টোন হোয়াইল হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। হি প্লেসড মানে সে রেখেছিল দ্য উইন্ড ক্যাপ ওই বাতাসের টুপিটিকে আন্ডার এ স্টোন, আন্ডার মানে নিচে, স্টোন মানে পাথর, আর আন্ডার স্টোন মানে একটি পাথরের নিচে, অর্থাৎ সেই টুপিটিকে একটি পাথরের নিচে রেখেছিল। হয় যেখানে হি নিউ সে জানতো দ্য ফেয়ারি ম্যান ওই পরীর মানুষটি উড ফাইন্ড ইট ওটা খুঁজে পাবে। অর্থাৎ জন কী করলো, জন সে হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার স্টোন, সে ওই টুপিটিকে একটি পাথরের নিচে লুকিয়ে রাখে। যেখানে হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যেখান থেকে সে জানতো ওই পরী মানুষটি খুঁজে পাবে এটাকে, অর্থাৎ ওই টুপিটিকে। দেন হি লেফট এগেন ফর দ্য সি, তারপর আবার সে সির জন্য বা সমুদ্রের জন্য বেরিয়ে গিয়েছিল। লেফট মানে চলে যাওয়া, আর এগেন মানে আবার ফর দ্য সি মানে সমুদ্রের জন্য। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, অর্থাৎ তার লাইফ মানে জীবন, অর্থাৎ তার জীবনের রেস্ট মানে আর যে সময়গুলি ছিল সেই সময়ের জন্য জন স্পেন্ড, এটা হচ্ছে স্পেন্ডের পাস্ট ফর্ম মানে কাটিয়েছিল, স্পেন্ড মানে কাটিয়েছিল। হাফ দ্য ইয়ার বছরে অর্ধেকটা সময় অন এ শিপ, শিপের মধ্যে। অ্যান্ড হাফ অন দ্য শোর, সে বছরের অর্ধেকটা সময় জাহাজের মধ্যে কাটিয়েছিল এবং অর্ধেকটা বছর সমুদ্রতে, শোর মানে সমুদ্রতে কাটিয়েছিল। টিল ততক্ষণ পর্যন্ত, অ্যাট লাস্ট যতক্ষণ, হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 একর ফার্ম ল্যান্ড, হি ওন্ড যতক্ষণ সে অর্জন করতে পারে বা মালিক হতে পারে, হিজ ওন বোট তার একটি নিজের জাহাজে, অ্যান্ড 100 এবং 100 একর ফার্মল্যান্ড জমির, অর্থাৎ যতদিন না সে একটি নিজের বোট এবং 100 একর জমির মালিক হয়েছিল ততদিন সে তার জীবনের, তার বছরের অর্ধেকটা বছর সে জাহাজে কাটাতো অর্থাৎ সমুদ্রেতে কাটাতো এবং অর্ধেকটা বছর সে মাটিতে বা তার ভূমিতে কাটাতো। ফ্রম দেন অন মানে হচ্ছে তারপর থেকে। হি কেম টু বি নন মানে পরিচিত হওয়া, হি কেম টু বি নন সে পরিচিত হয়েছিল
অ্যাজ ক্যাপ্টেন টার্টেল নামে। 4 কারণ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। 4 কারণ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, কারণ সে এতটাই স্বাচ্ছন্দ্যে ছিল, অ্যাট হোম মানে এতটাই স্বাচ্ছন্দ্যে বা সে থাকতে পারতো অন দ্য ওয়াটারে অর্থাৎ জলের মধ্যে সে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করতো বা থাকতে পারতো বা অভ্যাস হয়ে গেছিলো অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, সে যতটা তার ভূমিতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, অর্থাৎ সে জমিতে থাকতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করতো সে জলে থাকতে সে ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করতো, সেজন্যে তার নাম হয়ে উঠেছিল কি ক্যাপ্টেন টার্টেল নাম।